এক বছর আগের সেই দিন প্রিয় ঠাকুমাকে হারিয়েছে তিন বোন, যার সঙ্গে প্রতিদিন সুখ দুঃখের কথা ভাগ করে নিত তিনজনই। সেই প্রিয় ঠাকুমাকে কেড়ে নিয়েছে মারণ রোগ ক্যান্সার। তবে প্রিয় ঠাকুমার মৃত্যুর এক বছর পর এক কঠিন সিদ্ধান্ত নিল তিন যুবতী। প্রিয় ঠাকুমার মৃত্যু দিবসে মেদিনীপুর শহরের তিন বোনের এই সাহসী অসাধারণ সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে। ক্যান্সার আক্রান্ত হয়ে ঠাকুমার মৃত্যু হলেও ক্যান্সার আক্রান্তদের মুখে হাসি ফোটাতে এক অসাধারণ ভাবনা তাদের। তিনি ক্যান্সারের রোগী ছিলেন, মানে খুব কম সময়েই আমাদের হাতে সময় ছিল না তাকে ধরে রাখার। তো সেদিন আমরা ঠাম্মাকে হারাই। তো সেই জন্যই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। আমরা তিন বোন একসাথে ঠাম্মার এই আজকের মৃত্যুদিনটাকে কেন্দ্র করে কিছু ভালো কাজ করার। চুল প্রত্যেকটা মেয়ের জীবনেই সৌন্দর্যের জিনিস। তো এই চুল যদি কারো মুখে হাসি ফোটাতে পারে তাহলে সেটা আমাদের কাছে অনেক বেশি খুশির জিনিস হবে। চুল প্রতিটি মেয়েদের জীবনে একটি শখের জিনিস। পুজো আসছে, সবাই বেশ দাম দিয়ে চুলের পরিচর্যা করেন। তবে যে ক্যান্সার তাদের প্রিয় ঠাকুমাকে কেড়ে নিয়েছে, অন্যান্য ক্যান্সার আক্রান্তরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে, তাই তাদের উদ্দেশ্যে নিজেদের প্রিয় চুল দান করলেন তিন বোন। আমাদের স্বর্গীয় ঠাম্মাও খুব খুশি হবে। সেই উদ্দেশ্যেই আজকে আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা তিন বোন একত্রে চুল দান করলাম। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধার তিন নাতনির এই ভাবনা চিন্তা অবাক করেছে সকলকে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেদিনীপুরের মুন্সিপাটনা এলাকার শ্যামা রানী গাঁতাইতের। আর তার বাৎসরিক স্মৃতিতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সামিল হলেন তার তিন নাতনি। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন প্রিয়াঙ্কা, পিয়ালি ও পাপিয়া গাঁতাইত। প্রিয়াঙ্কা গাঁতাইত বর্তমানে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে বিএড করছেন। পিয়ালি বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী এবং পাপিয়া ইংরেজি অনার্সে প্রথম বর্ষে পড়ছেন। তাদের এই মানবিকতা ও সহানুভূতির নজিরে গর্বিত স্থানীয় মানুষজন। এই উদ্যোগে সহায়তা করেছে মেদিনীপুর কুইজ কেন্দ্র। পরবর্তীতে সংগৃহীত এই চুল মুম্বাইয়ের মদর ট্রাস্টের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। ঠাকুমাকে হারানোর যন্ত্রণাকে সমাজ সেবায় রূপান্তরিত করে তিন বোন সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।